অনেকেই আছেন যারা গুগল থেকে বা বিভিন্ন ব্রাউজার থেকে আজে বাজে অনেক কিছু সার্চিং করে থাকেন, যার কারণে আপনার সার্চ হিস্টোরিতে সেগুলো থেকে যায়। অনেকেই আছেন অ্যাডাল্ট ভিডিও সার্চিং করেন, অনেকেই আছেন অনেক কিছু সার্চিং করে থাকেন যেগুলো মূলত পরবর্তী হিস্টোরিতে থেকে যায়। যে কেউ আপনি যখন সার্চিং বাটন প্রেস করবে তখন কিন্তু অটোমেটিকলি ওইগুলো সাজেস্টের মাধ্যমে দেখায়। তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে আপনি মূলত গুগলে বা ওয়েবসাইটে কি কি সার্চিং করেন। তো আজকে দেখাবো এই সার্চিং হিস্টোরিগুলো আপনার মোবাইল ফোন থেকে কিভাবে চিরতরের জন্য ডিলেট করে দিতে পারেন। এগুলো অবশ্যই ডিলেট করে রাখা, তা না হলে কিন্তু আপনার সম্বন্ধে একজনের ভালো ধারণা হয়ে যাবে। তো কিভাবে ডিলেট করবেন সেই প্রসেসটাই দেখাচ্ছি। তো চলুন শুরু করা যায়। ওকে, প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করবেন। তারপরে এখানে সার্চিং বার পেয়ে যাবেন। এখানে লিখবেন google.com। এইটা লিখে আপনারা সার্চিং করে দিবেন। ওকে, সার্চিং করে দেওয়ার পরে আপনার সামনে এরকমভাবে পেজটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে একটা কথা বলে নেই, আপনার যে এখানে লোগোটি দেখতে পাচ্ছেন জিমেলের, সেইটার উপরে আপনি ট্যাপ করবেন। করার পরে আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। এইটার উপরে আপনি ট্যাপ করবেন। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডাটা অ্যান্ড প্রাইভেসি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে ডাটা অ্যান্ড প্রাইভেসি, এইটার উপরে আপনি ট্যাপ করে দিবেন। ওকে, তারপর আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে। তো এখান থেকে আপনি যে কাজটা করবেন, একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পরে আপনি আরেকটু যখন নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাক্টিভিটি, এইটার উপরে আপনি ট্যাপ করে দিবেন। ওকে, ট্যাপ করে দেওয়ার পরে পরবর্তী পেজে আপনি চলে আসবেন। তো এখান থেকে আপনি যখন একটু নিচের দিকে যাবেন, তখন কিন্তু এখানে আপনি গুগলে বা ক্রোম ব্রাউজারে আপনি কি কি ডাউনলোড করছেন, কি কি সার্চিং করছেন, কোন কোন ভিডিও দেখছেন, কোন কোন অ্যাপস থেকে দেখছেন, সবগুলো কিন্তু এখানে আপনাকে দেখাবে। আপনি যদি এই উল্টাপাল্টা কিছু দেখেন, সেইগুলোও কিন্তু এখানে পেয়ে যাবেন। ভালো কিছু দেখেন, সেইগুলো এখানে পেয়ে যাবেন। তো এখানে গুগল এই যে হিস্টোরিটা, সেইটা যদি আপনি ক্লিয়ার রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে এইগুলো ডিলিট করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন ইউটিউব, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং বিভিন্ন ব্রাউজারে অনেক কিছুই কিন্তু এখানে দেখাচ্ছে। সেম ওয়েতে আপনার এখানেও এই জিনিসগুলো দেখতে থাকবে, এবং যখন কেউ যদি আপনার হিস্টোরি চেক দেয়, তাহলে কিন্তু বুঝতে পারবে যে আপনি কী কী দেখেন বা কী কী সার্চিং করেন। তো এখান থেকে যেভাবে ডিলিট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই আপনি যে এখানে একটা তারিখ দেখতে পাচ্ছেন 13, এই অপশনটিতে যখন আপনি ট্যাপ করবেন, তখন এই তারিখে যতগুলো অপশন আছে সবগুলো কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এটার উপর ট্যাপ করার পরে এখানে গডি ট্যাপ করে দিবেন। আমি আবার আরেকটা দেখিয়ে দিচ্ছি, 11 জুলাই। এটার উপরে যখন আপনি ট্যাপ করবেন, জুলাইয়ের 11 তারিখে যেগুলো আছে সবগুলো ডিলিট হয়ে যাবে। এখন যদি আপনি চান যে এভাবে একটা একটা করে ডিলিট করতে, কিন্তু আপনার অনেক সময়ের প্রয়োজন পড়বে। এখন চাচ্ছেন যে সবগুলো অ্যাক্টিভে ডিলিট করে দেওয়ার জন্য, সেখানে কি করবেন? তো এখানে দেখতেই পাচ্ছেন ডিলিট অপশনটা। তারপরে এরকমভাবে আপনার সামনে আসবে লাস্ট আওয়ার, লাস্ট ডে, অল টাইম অথবা কাস্টম টাইম। তো এখান থেকে আপনি যে কাজটা করবেন, অল টাইম এটা সিলেক্ট করবেন। করার পর আপনি কোন কোন অ্যাপস থেকে কি কি দেখেন, এখানে যতগুলো হিস্টোরি আছে সবগুলো চলে আসবে। আপনি যদি কোনো হিস্টোরি রাখতে চান, তাহলে এখান থেকে আনটিক করে দিবেন, টিকটা উঠিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি নেক্সট করে দিবেন। তারপরে এখান থেকে যে ডিলিট অপশনটা দেখতে পাচ্ছেন, সেটাতে আবার ট্যাপ করবেন। তারপর এখান থেকে গট 8 এটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার যতগুলো হিস্টোরি আছে গুগল সার্চিং বারে, সবগুলো হিস্টোরি কিন্তু এখান থেকে চলে যাবে। তো অলরেডি এখানে আপনার দেখতেই পাচ্ছেন একটু সার্চ লোডিং হচ্ছে যে আর কোনো হিস্টোরি আছে কি না। তো এখানে দেখতেই পাচ্ছেন কিন্তু কোনো হিস্টোরি নাই, সবগুলো কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে। আপনি কিন্তু এইভাবে ডিলিট করতে পারবেন। এখন আমি আপনাদেরকে আরেকটা ওয়েতে দেখিয়ে দিচ্ছি। আপনারা যে অ্যাপস ডাউনলোড করেন গুগল প্লে স্টোর, সেইখান থেকে ওই ইচ্ছাগুলো আপনি গুগল হিস্টোরিগুলো ডিলিট করতে পারবেন। প্রথমে আপনি গুগল প্লে স্টোরে ট্যাপ করবেন। তারপর এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন, সেইটার উপরে ট্যাপ করবেন। সেইটার উপরে ট্যাপ করার পর আপনার সামনে এরকমভাবে অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট, সেইটার উপরে ট্যাপ করবেন। তারপর এখান থেকে ডাটা অ্যান্ড প্রাইভেসি, সেইটার উপরে ট্যাপ করবেন। একটু নিচের দিকে যাবেন, মাই অ্যাক্টিভিটি লেখা আছে, এইটার উপরে ট্যাপ করবেন। ওকে, তারপর আপনার পেজটা একটু লোডিং হয়ে আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এখানেও কিন্তু আপনি অন্য একটি জিমেল বা ইমেলের গুগল অ্যাকাউন্টে হিস্টোরিগুলো দেখতে পারতেছেন। তো এইটা দিয়েও আপনি গুগলে কী কী করছেন সবগুলোই কিন্তু এখানে দেখাবে। যতগুলো ভিডিও দেখছেন সবগুলো দেখাবে, কী কী দেখছেন না দেখছেন সবগুলোই এখানে দেখাবে। তো এইটাও যদি আপনি ডিলিট করতে চান, তাহলে সেম ওয়েতে আগের মতোই আপনাকে ডিলিট করতে হবে। তো আমি আপনাদেরকে ডিলিট করে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আপনি যে ডিলিট অপশনটা দেখতে পাচ্ছেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা। ওকে, এখানে পপ আপটা উঠিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ডিলিটে ট্যাপ করবেন, তারপর গট ইটে ট্যাপ করবেন, তাহলে কিন্তু সবগুলো ডিলিট হয়ে যাবে।
তো এই যে ডিলিট অপশনটা দেখতে পাচ্ছেন সেটাতে ট্যাপ করবেন, আবার ওই আগের মতোই অলওয়েজ সিলেক্ট করবেন, তারপরে এখানে সবগুলো আপনি ট্যাপ করে দিবেন, তারপরে এখান থেকে ডিলেটে ট্যাপ করবেন, গট ইট ট্যাপ করবেন। তাহলে কিন্তু আপনার যতগুলো হিস্টোরি আছে সবগুলোই কিন্তু এখানে আগের মতো ডিলিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এই ইমেলটা তো আমার যত ধরনের গুগল হিস্টোরি আছে সবগুলো ডিলিট হয়ে গেছে। আশা করি এইটার মাধ্যমে আপনি নতুন কিছু শিখতে পারছেন। যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। চ্যানেলটির সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।